আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি মোমো বানিয়ে নেব। প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মোমোর জন্য আমি ময়দার খুমির বানিয়ে নেব। তো আমার জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে আমি 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো আমার খুমির বেনে গেছে, এবারে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো এটা ঠান্ডা হোক। এবারে আমি চিকেন নিয়ে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি 200 মতন চিকেন নিয়ে নিয়েছি। তো আমি চিকেনটা পেস্ট করে নিলাম। এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ পাতা কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর সঙ্গে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, এখানে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, যেটা আদা রসুনের পেস্ট আমি পরে দিয়ে নিয়েছি। 15 থেকে 20 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিলাম। এবারে আমি ডোটা বানিয়ে নেব। তো খিমিরটাকে আমি মথে নিচ্ছি। তো আমি জল হাত করে মথে নিয়েছি। এবারে আমার ডো বানানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে লিচি কেটে নিচ্ছি। তো আমার সবগুলো লিচি কাটা হয়ে গেছে। আমি এবারে বেলে নিচ্ছি। তো আমি একটা খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। বেলে এর মধ্যে আমি মোমোর পুর দিয়ে নিচ্ছি। এবারে আমি সুন্দর করে ভাঁজ করে নেব। তো বন্ধুরা, আমি আমার মতন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা আপনাদের মতন ভাঁজ দিয়ে নেবেন। তো আমি ঠিক দোকানের মতো ভাঁজ দিতে পারছি না, তো ঠিক আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো আমার ভাঁজ করা হয়ে গেছে, একটা মোমো তৈরি। তো আমি সব কটা মোমো এইভাবেই আমি বানিয়ে নিলাম। এবারে আমি জল বসিয়ে দেব মোমোর জন্য। আমি সলিড চিকেন নিয়ে নিয়েছি, হাড্ডিগুলো রেখে দিয়েছিলাম। চাটনির জন্য আমি বড় সাইজের টমেটো, 2টো শুকনো লঙ্কা আর 4-6টা রসুন এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম একটা বাসন হোক বা আপনাদের কাছে ছিদ্রযুক্ত যেরকমই হোক না কেন, তেল বুলিয়ে নেবেন। তো আমি মোমোগুলো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। জলটাও আমার ফুটে গেছে, আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে নিলাম। 15-20 মিনিট পর আমি খুলে দেখলাম মোমোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবারে আমি স্যুপ বানিয়ে নেব। সুন্দর করে মোমো পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।